বড় বড় দেশের রশি টানাটানিতে ভুক্তভোগী হয় তৃতীয় বিশ্বের গরিব দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বিশ্বের সমাজতন্ত্র ও পুঁজিবাদীদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়, আর এই লড়াইয়ের শিকার হয় ভিয়েতনাম। ভিয়েতনাম হলো পৃথিবীর 5টি সমাজতান্ত্রিক দেশসমূহের একটি। ভিয়েতনাম যুদ্ধের প্রধান কারণ ছিল আমেরিকার কমিউনিজম ভীতি। তাদের এই ভয় ছিল, যদি ভিয়েতনাম সমাজতান্ত্রিক দেশ হয়ে যায় তাহলে সারা এশিয়ায় কমিউনিজম ছড়িয়ে পড়বে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায়। আমেরিকা তখন তাদের পররাষ্ট্রনীতিতে ডোমিনো থিওরি ফলো করে। এই নীতি অনুসারে যে সব দেশ কমিউনিস্টদের বিরুদ্ধে যাবে তাদের দিকেই আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দিবে। ভিয়েতনাম ফ্রান্সের একটা উপনিবেশ ছিল। ভিয়েতনামের মানুষ ফ্রান্সের উপনিবেশিক শাসনের উপর সন্তুষ্ট ছিল না। ভিয়েতনামের স্বাধীনতার জন্য যে মানুষটি সমস্ত সংগ্রামে নেতৃত্ব দেন তিনি হলেন হো চি মিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ভিয়েতনামকে দখল করে। যখন জাপান যুদ্ধ থেকে পিছু হটে যায় তখন ভিয়েতনামের জনগণ হো চি মিনের নেতৃত্বে তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসায়। যুদ্ধ শেষে হো চি মিনকে আবার ক্ষমতাচ্যুত করা হয় এবং ফ্রান্সের নেতৃত্বে ভিয়েতনামে আবার উপনিবেশ স্থাপন করে। চীন ও রাশিয়া সম্মিলিতভাবে ভিয়েতনামের জনগণকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করে। 1954 সালে জেনেভাতে একটি আন্তর্জাতিক সম্মেলনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ভিয়েতনামকে সাময়িকভাবে দুটি ভাগে ভাগ করা হয়। উত্তর ভিয়েতনামে রাশিয়া চীন সমর্থিত কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে, আর দক্ষিণ ভিয়েতনামে আমেরিকা সমর্থিত সরকার ক্ষমতায় আসে। সম্মেলনে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে 1956 সালে উভয় ভিয়েতনামে এক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যে জয়লাভ করবে সে উভয় ভিয়েতনামকে একত্রীকরণের মধ্য দিয়ে শাসন করবে। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট সমর্থকরা দক্ষিণ ভিয়েতনামের লোকজনকে কমিউনিজমের দীক্ষা দেওয়া শুরু করে, যার ফলে দক্ষিণ ভিয়েতনামের মানুষের মধ্যে আগ্রহ বাড়তে থাকে আর দক্ষিণ ভিয়েতনামের পুতুল সরকারের প্রতি ঘৃণা বাড়তে থাকে এবং দক্ষিণ ভিয়েতনামে বিদ্রোহ গোষ্ঠীর সৃষ্টি হয়। 1956 সালের নির্বাচন না হওয়ার কারণে ভিয়েত মিন গেরিলা যুদ্ধের জন্য সক্রিয় প্রস্তুতি নিতে শুরু করে। ইতিমধ্যে ভিয়েত মিন নাম পরিবর্তন করে নতুনভাবে রাখা হয় ভিয়েত কং নামে। গেরিলারা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে। এদেরকে দমন করার জন্য আমেরিকা সামরিক অভিযান শুরু করে। 1965 সালের মার্চে আমেরিকার সৈন্যরা প্রথম ভিয়েতনামে অবতরণ করে। এই যুদ্ধে দুই পরাশক্তির মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। উত্তর ভিয়েতনামকে সামরিক সাহায্য দেয় রাশিয়া এবং চীন। তারা $2 বিলিয়ন সামরিক সাহায্য দেয়, যার মধ্যে 8000 বিমান বিধ্বংসী কামান, 200 বিমান বিধ্বংসী মিসাইল সিস্টেম ছিল। মাঝখানের হাত প্রসারিত করা মেয়েটি নিচে বক্তৃতা দিচ্ছে। আমেরিকার নাপাম বোমা ফেলার পরে তারা প্রচুর তাপ ও আগুনের কারণে চিৎকার করতে করতে বের হয়ে আসে। 1965 থেকে 1973 সালের মধ্যে আমেরিকা উত্তর ভিয়েতনামের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 8 মিলিয়ন টন বোমা নিক্ষেপ করে, যার বেশিরভাগ ছিল নাপাম বোমা। যুদ্ধে আমেরিকা এজেন্ট অরেঞ্জ নামে এক ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, যার ফলে তখন ভিয়েতনামে লক্ষ লক্ষ বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে। ভিয়েতনামে এখনো অনেক শিশু জন্মগত খোঁড়া, অন্ধ এবং ত্বকের মারাত্মক রোগ নিয়ে জন্মাচ্ছে। আমেরিকার সৈন্যরা 1961 থেকে 1971 সালের মধ্যে শুধু দক্ষিণ ভিয়েতনামে 20 মিলিয়ন গ্যালন হার্বিসাইডস ব্যবহার করে লাওস ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় জঙ্গল ধ্বংস করে, যাতে খুব সহজেই ভিয়েত কং গেরিলাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। শুধু 1969 সালেই 10,34,300 হেক্টর বনভূমি ধ্বংস করা হয়। যুদ্ধে দুই ভিয়েতনাম মিলে 14 লাখ সৈন্য মারা যায় আর 59,000 আমেরিকার সৈন্য মারা যায়। যুদ্ধ শেষ হলেও ভিয়েতনামের 7 লাখ সৈন্য দীর্ঘদিন মানসিক সমস্যায় ভোগে। 1969 সালের অক্টোবর মাসে ওয়াশিংটন স্কয়ারে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে 250,000 লোকের সমাগম হয়। ভিয়েতনাম যুদ্ধের কারণে আমেরিকার অর্থনীতি দুর্বল হয়ে যায়, দেশে বিদেশে চাপ বাড়তে থাকে। একসময় আমেরিকার জনগণ ফুঁসে ওঠে। এই যুদ্ধে আমেরিকার পরাজয় বরণ করে। আমেরিকার সৈন্যদের মনোবল ভেঙে পড়ে। তাদের 1.5 লাখ যুদ্ধাহত সৈনিক আমেরিকায় ফিরে যায়। এই ছবিটির কারণে যুদ্ধের বিরুদ্ধে সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠে। একজন দক্ষিণ ভিয়েতনামীকে ঠান্ডা মাথায় খুনের দৃশ্য। যিনি পিস্তল ধরে আছে সে একজন ব্রিগেডিয়ার জেনারেল। 1975 সালে দক্ষিণ ভিয়েতনামের সরকারের পতন ঘটে এবং তার স্থলে 20 এপ্রিল কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। 1976 সালে উভয় ভিয়েতনাম যুক্ত হয়। যুক্ত ভিয়েতনাম সরকারের নাম হয় সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম। আমেরিকার ডোমিনো থিওরি ব্যর্থ হয়, অর্থাৎ বার্মা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড কমিউনিস্ট রাষ্ট্র হয়নি।